হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা কর্তামশাইকে বলেছিলাম যে আমার জন্য লুচি বা পরোটা নিয়ে আসবে। তো যেমন কথা তেমন কাজ। তো কর্তামশাই নিয়ে এসে দিয়েছে পরোটা আর তরকারি। তো চলো এটা খেয়ে নেওয়া যাক। আর কর্তামশাই কিন্তু কিছুতেই খেলো না, যেহেতু ওর পেটটা ভালো থাকে না, তো সেই জন্য ও খেলো না। আর তোজো তো সকালেই সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে স্কুলে। তো চলো এটা আমাকে একাই খেতে হবে। তো বেশ কিন্তু দারুণ লাগে জানো তো। তো আমাদের এখানে একটা দোকান করেছে, যেটা দোকানটা খুব নতুন। তো সবাই নাকি মানে সেই দোকানটার খুব নাম করে, যে এই দোকানের সিঙ্গারা থেকে শুরু করে মিষ্টি বলো, লুচি তরকারি বলো, দারুণ করে। তো আমি সেই জন্যই বলেছিলাম যে আজকে বাজার করে আসার সময় ওই দোকান থেকে নিয়ে আসবে লুচি পরোটা, যাই হোক কিছু একটা। তো ও আবার নিয়ে এসেছে, কিন্তু সত্যি মানে যেমন সবাই বলে তেমনই স্বাদ, অসাধারণ খেতে, খুবই সুন্দর। তো সকালের জলখাবার তো সেরে নিলাম, দেখতেই পেলে যে কী জলখাবার হলো। আর কাল রাতে জানো তো কী হয়েছে? কাল রাতে তোজোর পাপার আর আমার আলাদা থাকার সিদ্ধান্ত হয়েছে। তো তোমরা হয়তো শুনে অবাক হচ্ছ, তাই না, যে আলাদা থাকার সিদ্ধান্ত মানে? তো আসলে কি হয়েছে জানো তো? তোজোর পাপা মশারি টাঙালে একদমই ঘুমাতে পারে না, যেহেতু মশারির ভেতরে তেমন একটা বাতাস ঢোকে না, তো সেই কারণে ও কিছুতেই ঘুমাতে পারে না। তো মানে এই ঘরে ঘুমিয়েছিল বিনা মশারিতে। আর আমি আবার জানো তো মশারি না টাঙালে একদমই ঘুমাতে পারি না। তো সেই কারণে আমি আর তোজো তো আমাকে ছাড়া ঘুমাবে না। তো তোজো আর আমি এই ঘরে ঘুমিয়েছিলাম। মশারি না টাঙালে জানো তো আমার একদমই আবার ঘুম আসে না। তো সেই কারণে আমি আর তোজো এই ঘরে এসে শুয়েছিলাম। তো দেখো বিছানাটার কি অবস্থা করেছে, মানে তোজো যদি ঘুমায় কি না, পাগুলো এমন ছড়বে, এই পাশ ও পাশ শুধু গড়াগড়ি দিবে। তো বিছানার চাদর থেকে সব মুড়িসুড়ি করে দিয়েছে। তারপরে জানো তো মানে তোজোর পাপা ও কিছুদিন ধরে হলো এমন গরম লাগছে যে মানে প্রেশার হয়েছে নাকি সেটা মাপাতে হবে। তো মশারি টাঙালে ঘুমাতেই চাইছে না। আগে আমরা মশারি টাঙিয়েই ঘুমাতাম। তো ইদানিং গরমটাও কিন্তু অসহ্যকর গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না। তবুও আমাকে কষ্ট করে মশারির ভিতরেই ঘুমাতে হয়, কারণ আমি মশারি ছাড়া ঘুমাতে পারি না। তো চলো দুই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেল। তো এদিকে দেখো তোজোর পাপা আবার আজকে ছোট মাছ নিয়ে এসেছে। আমি বেশ অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে বড় মাছ না আর খেতে একদমই ভালো লাগছে না। তো বড় মাছ মাংস এগুলো খুব কম মানে খাওয়ার চেষ্টা করছি। তো বলেছিলাম যে ছোট মাছ পেলে নিয়ে আসবে, তো সে বাটা হলেও নিয়ে আসবে, কারণ বাটা মাছও খেতে খুব ভালো লাগে। তো এটা আবার নিয়ে এসেছে পিয়ালি মাছ মনে হয়, জানি না তোমরা কি মাছ বলো। তো আমাদের এদিকে এটা পিয়ালি মাছ বলে। তো মাছগুলোকে প্রথমে এই কলপাটটাতে এইভাবে ঘষে নিলে জানো তো মাছের সমস্ত আঁশগুলো ছুটে যায়। তো আমি এরকমই করি, মাছগুলোকে আগে এইভাবে ঘষে নিই সব মাছগুলোকে। তো আঁশগুলো ছুটে যায়, তারপরে বটিতে কেটে নিই। তো চলো মাছগুলো কেটে নিই। আর এই মাছগুলো জানো তো কী দিয়ে রান্না করব? এই মাছগুলো আজকে ঝিঙে দিয়ে রান্না করব। তো আমাদের বাড়িতে ঝিঙে দিয়ে বা পটল দিয়ে পাতলা করে ঝোল দারুণ লাগে, মানে সবার খুব পছন্দের। তারপরে পেঁপে দিয়েও ভালো লাগে। তো পেঁপে দিয়ে খুব কমই খাওয়া হয়, কারণ পেঁপে দিয়ে খেলে মানে পেঁপে দিয়ে যদি রান্না করি তো বলে নাকি অসুস্থ মানুষের খাওয়ার। তো সেই কারণে পেঁপে দিয়ে খুব কমই খাওয়া হয়। তো এই দেখো মাছগুলোকে ঘষে নেওয়ার পর আঁশগুলো ছুটে গেল, তো এবার কেটে নেব। তো চলো মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। আর যেহেতু মাছগুলো খুবই সুন্দর আছে, তো বেশি আর দেরি করলাম না, মাছগুলোকে একবারে চলে আসলাম রান্না করতে। কারণ এই মাছটা আবার কিছুক্ষণ যদি রেখে দিই তো নরম হয়ে যাবে, তো তখন আর খেতে ভালো লাগবে না। তো ওইদিকে রান্না বসিয়েছি, আর ওইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। সকালের আকাশটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি সুন্দর একটা ওয়েদার ছিল। তো মনে হচ্ছিল না জানো তো যে বৃষ্টি হবে। তো বৃষ্টিটা আবার রান্না করতে করতে দেখো এখন এই সময় বৃষ্টি আসলো, তো ভাবলাম যে স্নান করব। তো রান্না করার মানে যেই রান্নাটা শেষ হয়েছে সেই আবার বৃষ্টি কিন্তু চলে গেল। তো যাওয়ার পর আবার রোদ উঠেছিল জানো তো। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এদিকে আমি রান্না করছি, এরপরে জানো তো বৃষ্টিটা থেমে গেছিলো। তো বৃষ্টির মধ্যে স্নান করতে আমাকে এতটা ভালো লাগে যে আমি ভাবলাম যে রান্না করতে করতে যদি বৃষ্টিটা থাকে তো আমি রান্না করার পর স্নান সেরে নেবো। তো এদিকে ভাত হয়ে গেছে, আর দেখতে পেলে তো আজকে বেশি কিছু রান্না করব না, তো লাল শাক করব। তার সাথে লাল শাকটা নিয়ে এসেছে তোজো পাপা, তো বেশ অনেক দিন পর নিয়ে আসলো। লাল শাক খেতে তো দারুণ লাগে। তো এদিকে মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো ডাঁটা শাকটা কেটে নিই। তো ঝিঙে দিয়ে একটু পাতলা করেই ঝোল করলাম, যাতে মানে দুপুরেও হয়ে যায় আবার রাতেও হয়ে যায়। তো চলো এদিকে তরকারিটা হয়ে গেছে।
মাছগুলো এবার দিয়ে দিই। ঝোল ফুটে আসলে মাছগুলো দিলে না মাছগুলো বেশি মানে নরম হয় না, আর যদি এমনি মাছগুলো দিয়ে দিই তাহলে মাছগুলো একদমই নরম হয়ে যায়। তো চলো এবার ঝোলটা একটু আর ফুটবে, তারপরে নামিয়ে নেব। কারণ মাছগুলো না আমি একটু শেষে দিই যাতে মাছগুলো একটু কড়া কড়াই হয়ে থাকে, আর মাছগুলো দেওয়ার পর যদি বেশি ফুটিয়ে নিই তাহলে যেন তো খেতে অতটা স্বাদ লাগে না। তো সেই কারণে আমি মাছগুলো একদম নামানোর কিছুক্ষণ আগে দিই। তো এদিকে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার শাকটা করে নেব। তোমরা হয়তো ভাববে যে একটু আগে তোমাদেরকে বাইরেটা দেখালাম, তখন তো আর জামা কাপড় মেলা ছিল না, তো আসলে জামা কাপড়টা আসলো কী করে। তো আসলে কী হয়েছে জানো তো, তোমাদেরকে বললামই যে রান্না করতে করতে বৃষ্টিটা থেমে গেছিলো। তো বৃষ্টির মধ্যে স্নান করবো ভাবলাম, তো বৃষ্টিটা থেমে গেল। তারপরে জানো তো কড়া রোদ উঠলো। তো আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে তো কাচার একদমই ইচ্ছে ছিল না, তো যেহেতু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখাই ছিল সকাল থেকে, তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তারপরে দেখো মেলা দেওয়ার পর এই যে বৃষ্টি শুরু হলো। তো বন্ধুরা বৃষ্টিটাও থেমে গেল, আর এই যে দেখো তোজো বাবা এসছে, তোজো বাবাকে খাইয়ে দিয়েছি, আর এদিকে আমার খাওয়া নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো খাওয়া যাক। আগে তরকারিটা দিয়ে পরে খাবো, তো আগে শাকটা দিয়ে খাই। এই লাল শাকটা না একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে বেশ দারুণ লাগে কিন্তু খেতে। তো আজকে যেহেতু শুক্রবার, তো ভাবলাম যে আজকে ভাজাটা করে নিই, কালকে শনিবার তো খাওয়া যাবে না। তোজো বাবার তো খুব পছন্দের লাল শাক। আজকে তোজোকেও জোর করে খাইয়েছি, ও খুব একটা খেতে চায় না, তোকেও জোর করে খাইয়েছি। এইদিকে খাওয়া দাওয়া করে উঠে তারপরে ভাবলাম যে একটু ঘুমোতে যাব। তো দেখছি যে আবার সেই দিন মেঘলা মেঘলা, আর বৃষ্টিটাও থেমে গেছিলো, তো জলটা ঝরে গেছে। এবার জামা কাপড়গুলোকে ভিতরে দিয়ে দিলাম। তো এখানে একটু মেলা দেওয়া থাক, আর ফ্যানটা এখানে দিয়ে দেবো। তো এখানেই থাক, আর জামা কাপড়গুলো বাইরে দেবো না, কারণ বাইরে তো অন্ধকার হয়ে আছে, তার একটু পরেই তো আবার সন্ধে পড়ে যাবে। তো আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া করতে একটু লেট হয়েছে। তো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, দাঁড়াও। মানে বৃষ্টিটা অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, তো জামা কাপড়গুলো থেকে জলগুলো ঝরে গেছে। আর একটু আমি চিপে চিপেও দিয়েছিলাম জামা কাপড়গুলো। বৃষ্টি থামার পর সমস্ত জামা কাপড়গুলোকে আবার একটু ভালো করে চিপে নিয়েছিলাম। তো এখন বাইরের ওয়েদারটা একটু বেশ ভালো লাগছে। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার হাতে কি বলো তো মিষ্টির প্যাকেট। কেন নিয়েছি বলো তো? তো আজকে হচ্ছে আমার একটা ভীষণ আনন্দের দিন। তো আমার আজকে 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে ইউটিউবে। তো এই ছোটো ছোটো আনন্দগুলোকে জানো তো আমাকে ভীষণ ভালো লাগে। তো বেশ অনেক দিন ধরে ট্রাই করছিলাম যে সাবস্ক্রাইবগুলো বাড়ানোর, কিন্তু মানে মানুষ এতটা নির্দয় যে কি বলবো। 2-1 জন সাবস্ক্রাইব করে, আবার তার মধ্যে 3-4 জন হয়তো আনসাবস্ক্রাইব করে দেয়। তো সেই কারণে ভীষণ খারাপ লাগে। তার মধ্যেও যে 500টা সাবস্ক্রাইবার হয়েছে আমার, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই মিষ্টিটা নিয়েছি জানো তো বাবাদেরকে দেবো বলে। মা বাবার মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে গরম গরম মিষ্টি ভাজলে আমরা এই দোকান থেকে মিষ্টি নিয়ে যাই তো বাড়ি। তো সেই কারণে অনেক দিন ধরে ভাবছিলাম যে যেদিন গরম গরম মিষ্টি ভাজতে দেখবো সেদিন মিষ্টি বাবাদের বাড়ি নিয়ে যাবো। তো এখন যাচ্ছি বাবাদের বাড়ি। তো এদিকে জানো তো আবার কারেন্ট নাই, তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো কি না জানি না। তো এই পাড়াটাতে আবার কারেন্ট আছে, আর বাবার বাড়ির পাড়াটাতে আবার কারেন্ট ছিল না। গুড ইভিনিং বন্ধুরা। এখন গুড ইভিনিং বলা যাবে না, বাজে 9:30 পৌনে 10টার মতো। তো তখন যদি খাবার দিলাম, যদি মাছ খেতেছিল ওই জন্য তো খাইনি, ওইভাবেই বেরিয়ে গেছিলো। তো এটা খাতা নিতে গেছিলাম, যেহেতু দোকান বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে আগে খাতাটা নিয়ে চলে আসলাম। আর ওইদিকে দেখতে পেলে যে বাড়িতে মিষ্টি দিয়ে আসলাম। দোকান মানে হয়তো ভাববে, তো আজকে জানো তো আমার 500টা সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তো হয়তো ভাববে যে ওই খুশিতে দিতে গেলাম। আসলে তো যেহেতু কালো মিষ্টি পছন্দ করে, তো ওর জন্য কালো মিষ্টি দিতে গেলাম। আর এদিকে দেখছি যে গরম গরম রসগোল্লা করছি, আর বাবা খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম যে মানে দুটো ব্যাগই একসাথে হয়ে যাবে। তো যেহেতু 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এদিকে তো একটা ছোটো মানে আনন্দ আছেই। মানে ছোটো ছোটো আনন্দগুলোই না বেশ ভালো লাগে। তো এদিকে তো একটা আনন্দ আছেই, জানি না কালকে আবার কমেও যাবে, কারণ মানুষের তো বলা যায় না, মানে সাবস্ক্রাইবার করেও আমার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে না যে ওদেরই চ্যানেলে ক্ষতি হচ্ছে। তো চলো মানে সেই খুশিতেই বাড়িতেও নিয়ে আসলাম একটু মিষ্টি ওদের জন্য। আর
বললামই, সেদিন বললাম যে অল্প অল্প করে বাড়িতে করে নিয়ে আসছি, এসে আসতো তুমি নিয়ে আসো। আর এদিকে আমাদের জন্য ভাত বসালাম, দিয়ে ভাত ছিল তো টকটা দিয়ে দিয়েছি, যেহেতু খেতে পেয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, খাতা নিয়ে এসলাম 3টে, বাংলা, অঙ্ক আর ইংরেজি। টিউশনের খাতাগুলো সব শেষ হয়ে গেছিলো একবারে। তো চলো মিষ্টিগুলো ঢালি, এখন সবাই দিতে হবে। ওই যে কালো মিষ্টিগুলো খুব ভালোবাসি, ওর জন্য নিয়ে নিয়েছি একদম কালো মিষ্টি। চলো আজকে ভিডিওটা এগিয়ে শেষ করলাম। ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিই। আর যদি আমার 1000 সাবস্ক্রাইবার হয় তো অবশ্যই একটু বড় করে শেষ করে দিই। দেখতেই পাবে যে কত বড় কাটি দিচ্ছি। বাবা মিষ্টি খাবে কি দিব, বাটিতে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।